একন ফর্মুলা অ্যাপ্লাই করলো ভারত। একের পর এক টি-20 প্রোডাক্ট ডেলিভারি দিয়েই যাচ্ছে। যেই সূর্যবংশীকে নিয়ে কদিন আগেও সমালোচনার ঝড় বয়ে গেছে, সেই ব্যাটার এবার তাণ্ডব চালালেন জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেকটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। টপ ক্লাস বোলিং লাইনআপের বিপক্ষে হালে পানি পাচ্ছিলেন না ঠিক। টানা 3 ইনিংসে 15 রান পার করতে পারেননি। এরপর প্রতিপক্ষ হিসেবে পেল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচেই আসলো 50, পরের ম্যাচটাতে আবারও ব্যাট প্যাচ। কিন্তু আইপিএলে মুড়ি মুরগির মতো ছক্কা হাঁকানো বৈভব জানেন ঠিক কিভাবে কামব্যাক করতে হয়। হারারেতে থার্ড টি-20তে ফেস করেন 49 বল, সেখানে 4 ছক্কা 8 চারের মারে তোলেন 81 রান। ঠিক যেন এই বৈভবকেই খুঁজে বেড়াচ্ছিল টিম ইন্ডিয়া। একটা ম্যাচ দেখে বিচার করার সুযোগ নাই, তবে জিম্বাবুয়ের বিপক্ষে বৈভবের ইনিংসটা দেখে বোঝার উপায় ছিল না। নিজের 6 অ্যাপিয়ারেন্সে মাঠে নেমেছেন। অনফিল্ডে নিজের নার্ভ ধরে রাখার কাজটা সামলেছেন ভালোভাবে। প্রথম বলে বাউন্ডারি হিট, নিয়মিত বিরতিতে 4 ছক্কা হাঁকিয়ে বৈভব ফিরিয়ে এনেছিলেন তার আইপিএল মোমেন্টাম। যেখানে তার ব্যাট কথা বলতো সবসময়, এবার ইন্টারন্যাশনাল সার্কিটে একটা ব্রেক পেলেন। যদিও ইনিংসটা 100-এ কনভার্ট করতে পারেননি, কিন্তু আলোচনায় উঠে এসেছেন ঠিকই। টিম ইন্ডিয়া ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার বছর 4 আগে বলেছিলেন টি-20 ক্রিকেটে ডট বল খেলা ক্রাইম। সেই শ্রেয়াসের দলে বৈভব খেললেন 13 ডট বল। ব্যাপারটা অ্যালার্মিং হতো যদি সেটা পুষিয়ে না দিতে পারতেন, কিন্তু এদিন বৈভব করেছেন ক্যালকুলেটিভ ব্যাটিং। একটা ডট খেলার পরের বলে ডাবল নিয়েছেন, আবার সুযোগ পেলে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ডটের মাইনাসগুলো পুষিয়ে দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, তবুও কেন এত আলোচনা হচ্ছে? আসলে ভারত এমন একটা দল যারা ট্রফি উইন ছাড়া ভিন্ন কিছু নিয়ে চিন্তা করে না। রিসেন্ট টাইমে সবচেয়ে ফাইনেস্ট আবিষ্কার বৈভব সূর্যবংশী, কিন্তু সেই প্লেয়ারটা ইন্টারন্যাশনালে গিয়ে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। সেটা নিয়ে আবার কম কথা হয়নি, কিন্তু যখন কামব্যাক করলেন তখন ওর খেলার ধরন, বল সিলেকশন থেকে শুরু করে ফুটওয়ার্ক নিয়ে পর্যন্ত আলোচনা হচ্ছিল। আর সেখানে লেটার মার্কই পেয়েছেন বৈভব, তাই আলোচনাটা জোরে সোরে হচ্ছে। বলা যায় ভারত আরও এক পাওয়ার হিটারকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। বৈভবই হতে পারে নেক্সট বিগ থিং, কারণ শুধু হিটিং নয়, দ্রুতই তিনি শিখে নিচ্ছেন ক্যালকুলেটিভ ব্যাটিংটাও। আবু নাইম, ৭১।